সোনামায়ের স্যারেলাকটা শেষ হয়ে গেছে। আমি আবারও বাড়িতে স্যারেলাক বানাচ্ছি। আজকে আমি দিচ্ছি এই বাটির 2 বাটি মাখানা। এবারে ভাবছি একটু বেশি দিনের জন্য বানিয়ে রাখবো, তাই সবকিছুর পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিলাম। 2 বাটি মাখানা, 50 গ্রাম মতো কাজু। ভাবছি কাজুর পরিমাণটা আবার একটু বাড়িয়ে দেবো। এখন এই মুহূর্তে 50 গ্রাম আছে, তাই 50 গ্রাম দিলাম, আরো 50 গ্রাম এখানে অ্যাড করবো। এরপরে দিলাম 1 বাটি চিড়ে, আর এই বাটির মাপে দিলাম 1 বাটি ওটস। এবার সবকিছু আমি খুব হালকা আছে কিন্তু এটাকে ভাজবো। ভেতর থেকে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে, কিন্তু বাইরে যেন না ছ্যাঁকা লাগে সেইভাবে প্রায় 20 মিনিটেরও বেশি হালকা আছে এইভাবে ড্রাই রোস্ট করে নেবো। এরপরে হাত দিয়ে যখন ভেঙে দেখলাম মাখানাটা বেশ সুন্দর মুচমুচে হয়ে গেছে। আঁচটা বন্ধ করে বেশ কিছুক্ষণ চলে এসেছিলাম সোনার সাথে একটু দুষ্টুমি করতে। এদিকে সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভরে নিয়ে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। আর আজকে আমি মিক্সির সব থেকে যে বড় জারটা ওর মধ্যে গুঁড়ো করেছিলাম বলে একটু গোটা গোটা থেকে গিয়েছিল, তাই 2-3 বার আমাকে এটা ঘুরে ঘুরে গুঁড়ো করতে হয়েছে। এবার একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি, তার কারণ আমার কাছে কাঁচের যে জারটা আছে একটু ছোট, আর আমি তো এই মাসে একটু বেশি দিনের জন্য খাবারটা করেছি, প্রায় 15-20 দিনের জন্য, সেই জন্য প্লাস্টিকের জারের মধ্যে রেখেছি। আর এরপরে দেখো আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি খাবারের মধ্যে। প্রায় 1 মিনিট মতো কন্টিনিউ নাড়াচাড়া করে দিলেই আমার কিন্তু আজকে সকালে সোনার ব্রেকফাস্ট রেডি। এতে কিন্তু আমি 2 টুকরো তাল মিছরি অ্যাড করেছি মিষ্টির জন্য।